নমস্কার বন্ধুরা, মিনি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, মেথি আলু। এটা অনেকে খেয়েছেন, অবশ্য অনেকে খাননি। তো মেথি আলু এটা বাজারে কিনতে পাওয়া যায়, লম্বা অনেকটা কচুর মতনই দেখতে হয়, মাটির নিচে থাকে আলুটা। তো এটাকে প্রথমে মেথি আলুটাকে ভালো মতন কেটে ধুয়ে তারপরে আমি 1 সিটি মেরে নিয়েছিলাম। আপনারা চাইলে 2 সিটি মারতে পারেন। তো এটা এখন সিদ্ধ করে রেখেছি 2 সিটি মেরে। আর এখানে আমি এটা রেসিপিটা করব, আমি মাছ দিয়ে ভালো লাগে তো চিংড়ি মাছ এনেছি। আমি চিংড়ি মাছ দিয়ে করা হবে রেসিপিটা। ছেলের জন্য কই মাছ দিয়ে করেছি, চিংড়ি মাছ যেহেতু খায় না তো সেটা আর দেখালাম না। এই চিংড়ি মাছের প্রসেসটা যেভাবে করেছি এটা কই মাছ দিয়ে একই রকমই করলে হবে। তো তো আপনারা এটা প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, চিংড়ি মাছটা এভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, আর তো তেল দিয়ে নিয়েছিলাম আমি। দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তারপর দিয়ে নিচ্ছি আমি 5 ফোড়ন, তারপরে এই মেথি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ভেজে নেব, অনেকটা কচুর মতনই লাগে এটা। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এটা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা হলুদ 1 চামচ, আর অল্প 1.5 চামচ হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো 1 চামচ, এই আর অল্প মানে 1.5 চামচ, আর ধনে গুঁড়োটা 1 চামচ দিয়ে দিচ্ছি আমি। ধনে গুঁড়োটা 1 চামচ, আর এখানে বাকি হলো লঙ্কার গুঁড়ো। তো এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, ঝালটা না। কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করা আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটা কালারের জন্য খালি। আর এই মশলাটা ভাজার সময় সাঁতরার সময় একটু চিনি দিয়ে দিতে, তো এতে কি হয়, কালারটা খুব সুন্দর হয়। যারা পছন্দ করেন না তারা দিবেন না। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। যখন এটা আলুটা কেটে আমি কুকারে 2 সিটি মেরেছি, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা অনেকটা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 2টা, আর টমেটো 1টা, আর রসুন 4-5 কোয়া, আর আদা দিয়ে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো আদা দেবো না, তো এটা দিয়ে এটা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি। এই মেথি আলুটা আমি খালি শুনি, দেখি মানুষে খায়, কিন্তু আমি কোনোদিন খাইনি। তো আজ ভাবলাম আপনাদের সামনে এটা রেসিপিও নিয়ে আসি একটা, আর ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন লাগে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, পছন্দ হলে আমার রেসিপি অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি করে। সাবস্ক্রাইবের সাথে সাথে ফুল ভিডিওগুলোও দেখবেন। আর যাদের সময় খুব মূল্যবান, সময় নেই, তারা মিনিমাম 1 মিনিট মতন আমার ভিডিওগুলো দেখবেন, রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, কীরকম লাগে মতামত জানাবেন।
আমাদের চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করেন। আমাকে আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই হবে না। তো আমি সাইডে গরম জল করে রেখেছি, অল্প অল্প গরম জলটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা সাঁতলানোর জন্য। অল্প দিচ্ছি। এখন আমি এটার মধ্যে বাড়িতে তৈরি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ছাড়া রান্নাটা কমপ্লিট হয় না, এটা সেন্টটা আলাদা একটা। তো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আর এখন দেওয়া বাকি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আমি। এই দিয়ে দিচ্ছি, পুরাটাই লাগবে। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু বাটি ধোয়া জল। খুব সুন্দর গন্ধ আসছে সেন্টটা, আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন। বানিয়ে দেবেন অবশ্য এভাবে। যে কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন বা বড় মাছ দিয়েও করতে পারেন। এটা আমি এইভাবে কেটেছি আলুটা, তখন লম্বা লম্বা করে কাটবেন মাছের ঝোলে দিলে। কই মাছটাও আমি এইভাবেই বানিয়েছি, খালি চিংড়ি মাছ আর কই মাছ এটাই ডিফারেন্স, বাকি সব একই প্রসেসে বানিয়েছি। এভাবে কই মাছ দিয়েও খেতে পারেন আপনারা। যেহেতু আমার ছেলে, বড় ছেলে চিংড়ি মাছটা খায় না, শুধু ওর জন্য কই মাছ দিয়ে বানিয়েছি। তো মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জিনিসটা গাঢ় হয়ে আসবে পরে, এখন দেখতে পাতলা হলে কেন কি এটা যেহেতু আলুটা অনেকটা ঝোল টেনে নেবে। আর আধা সিদ্ধ করাই আছে আলুটা। তো ঝোলটা ফুটে আসুক, আমি ঢেকে দেবো, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা বন্ধুরা দেখেন ঝোলটা ফুটে এসেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। অনেকখানি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছে একটা তেল বের হয়, এটা দিয়ে দিলাম, জলটা জুসটা। এটা আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট হোক। এটা আলুটা একটু সিদ্ধতে টাইম লাগবে, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। লাস্ট ধন্যবাদটা দিয়ে ফিনিশ করব। তো বন্ধুরা দেখেন কালারটা কেমন এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এটা অনেকটা হয়ে এসেছে দেখেন। তো এইভাবে এটা গাঢ় হয়ে আসবে পরে। তো এখন আমি লাস্ট এটা গরম মশলা তো দেওয়াই আছে, ঘরে বানানো তৈরি। তো এখন আমি খালি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেবো। এটা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্য লাইক করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর সাবস্ক্রাইব করবেন বেশি করে, যারা সাবস্ক্রাইব করে ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখে নেবেন।
তো এইভাবে আমার সাথে থাকেন, পাশে থাকুন। আমার ফেসবুক পেজ আছে মিলি বর্মন ব্লগ, এটা থেকে অবশ্য যারা ইউটিউব সাবস্ক্রাইব করেছে ওরা ফলো করবেন আমার পেজে গিয়ে। সেখানে নতুন নতুন রিল দিচ্ছি, রিল দেখে নেবেন। একটু ছোটো ছোটো মিনি ব্লগও আছে কয়টা, ওগুলো দেখে নেবেন। ভালো লাগলে অবশ্য লাইক তো করবেন। তো আজ একটুখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।